তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর দর্শকদের জন্য একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে বিসিবি। খান সাহেব জানিয়েছিলেন দর্শকদের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে নিজেই নিয়মিত আলোচনায় বসবেন, করবেন পর্যালোচনা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বিনামূল্যে পানি সরবরাহ করা হয় দর্শকদের। এবার দর্শকদের খাবারের মূল্যটাও বেঁধে দিল বিসিবি। অবাক করা বিষয় হলো, বিগত দিনে চড়া দামে স্টেডিয়ামে খাবার কিনতে হলেও এখন থেকে খুব অল্প পয়সা খরচ করেই খাবার কিনতে পারবেন দর্শকরা। বিসিবি প্রতিটি খাবারের মূল্য রেখেছে 100 টাকার নিচে। এতদিন ন্যূনতম 200 টাকার টিকিট কেটে মাঠে এসে সমর্থকদের 180 টাকায় চিকেন ফ্রাইড রাইস খেতে হতো। অন্যান্য খাবারের দামও ছিল তুলনামূলক বেশি, যা নিয়ে অসন্তোষ ছিল দীর্ঘদিন ধরেই। তবে এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে। নতুন প্রস্তাবিত মূল্য তালিকা অনুযায়ী সব ধরনের খাবারই 100 টাকার নিচে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তালিকায় দেখা যাচ্ছে ফ্রাইড চিকেন বার্গার ও বিফ বার্গারের দাম নির্ধারণ করা হয়েছে 80 টাকা করে। পিৎজা ও হটডগ মিলবে 70 টাকায়, আর চিকেন স্যান্ডউইচ পাওয়া যাবে 50 টাকায়। এছাড়া মোগলাইয়ের দাম রাখা হয়েছে 40 টাকা। ভাত জাতীয় খাবারের মধ্যে চিকেন খিচুড়ির দাম নির্ধারণ করা হয়েছে 90 টাকা। পানীয় হিসেবে 200 মিলিলিটার কোমল পানীয় প্রতি গ্লাস বিক্রি হবে মাত্র 25 টাকায়। নতুন এই মূল্য তালিকা বাস্তবায়ন হলে স্টেডিয়ামে আসা দর্শকদের জন্য খাবার আরও সাশ্রয়ী ও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে। তবে একই সাথে যেন খাবারের মানের দিকেও দৃষ্টি রাখা হয়, এমন আহ্বান জানিয়েছেন দর্শক সমর্থকরা। বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে এত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ বাংলাদেশের ক্রিকেট পাগল দর্শকরা। তাদের মূল্যায়নের জন্য সিরিজটি শুরুর আগে থেকেই উদ্যোগ নিতে দেখা যায় নতুন বিসিবির সভাপতি তামিম ইকবালকে। এডহক কমিটির প্রধান জানান, আপনারা যখন মাঠে আসবেন, গেট দিয়ে ঢোকা থেকে শুরু করে সিটে বসা পর্যন্ত পানি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকা থেকে নিয়ে সব কিছুর অভিজ্ঞতা আপনাদের থেকে জানতে চাই। আমি র্যান্ডমলি 5-10 জন বেছে নিয়ে আমি নিজে থেকে তাদের সাথে বসবো, তাদের অভিজ্ঞতা জানতে চাইবো, কি কি সমস্যা হচ্ছে, কি কি জিনিস ভালো করতে পারি, কোন জায়গায় আরও উন্নতি লাগবে। শুধু তামিম ইকবালই নন, প্রতিটি গ্যালারিতে বিসিবির দায়িত্বপ্রাপ্তরাও দেখাশোনা করছেন সমর্থক দর্শকদের। তাদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া জেনে জানাচ্ছেন বোর্ডকেও। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।